এখানটাতে দাঁড়ানোর পরে বুকের ভেতর মনের অজান্তেই কেমন জানি ধুকধুক করে ওঠে। বুকের বাঁ পাশটা খালি, খালি লাগে। এখানে প্রিয় মানুষদেরকে পুড়িয়ে রেখে যাওয়া হয়। অবশিষ্ট ছাই, উচ্ছিষ্ট অংশগুলো ওই পাশে ফেলে দেওয়া হয় এবং যতটুকু থাকে মানুষের যে একটা অঙ্গ থাকে যেটা পড়ে না, সেটাকে পরবর্তীতে মাটিতে চেপে রাখা হয়। আমরা যেটাকে কবর বলি। তো যাই হোক না কেন এখানে কিছুদিন আগে অল্প কয়েকদিন আগে এখানেও একজন মানুষকে এভাবে পুড়িয়ে রেখে গেছে তার প্রিয়জনেরা। সেই যে মানুষটাকে রেখে গেছে কত হাহাকার, কত যন্ত্রণা সেটা একমাত্র তার প্রিয়জনরাই জানে। আসলে কারো যন্ত্রণা অনুমান করা যায় না বা অনুমান করা গেলেও অনুভব করা যায় না। ওই যা কথায় বলে না, "কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে দংশে নিবে যারে।" আসলে যে বা যারা কখনো প্রিয় মানুষ হারায়নি, যাদেরকে এই যে তারা প্রিয় মানুষগুলো হারাইছে আর কোনোদিন দেখা হবে না। যতদিন পৃথিবীতে বেঁচে রাখবে শুধুমাত্র তাদের নামটাই স্মরণ করে যাবে। কিন্তু কোনোদিন আর ২ চোখ মেলে তাদেরকে দেখা হবে না। এই যে তাদেরকে যে হারিয়ে ফেলছে, এই হারিয়ে ফেলাটা আমরা কখনো অনুভব করতে পারবো না। কিন্তু এখানে আসার পরে আমরা যেটা অনুভব করতে পারি, আমরা যেটা দেখতে পারি সেটা হলো যে মানুষজন তাদের প্রিয় মানুষদেরকে এখানে রেখে যায় এবং রেখে যাওয়ার পরে হয়তো ২-১ বার দেখতে আসে কিংবা তারপরে আর আসে না। একসময় আস্তে, আস্তে তাদের স্মৃতিগুলো তাদের সবকিছু কালের গহ্বরে হারিয়ে যায়। এই যে পাশে একটা কবর, আ এটাকে কবরই বলি যেহেতু সমাধিও বলতে পারি। আ রামভক্ত নরোত্তম বিশ্বাস। তো এনার জন্ম ১৩৮০ সালে এবং তার মৃত্যু ১৪১৩ সালে। তো এই যে মানুষটা তাকেও তার স্বজনরা একসময় রেখে গেছে এবং তার সমাধিটাকে চিহ্নিত করে রাখার জন্য একটা প্লার পুঁতে গেছে। এখন হয়তো তাকে কথা মনে নাই বা প্রতিনিয়ত সে মারা যাওয়ার পরে তখন হয়তো প্রতিদিন একবার করে দেখতে আসতো। এখন হয়তো বছরে একবার আসে। তো এই যে হারানোর যে যন্ত্রণা সেটা আসলে অনুমান করা যায় না। এই যে সমাধিস্থল বা এই যে পোড়ানোর যে জায়গা শবদাহ, তো এখানটাতে এ এইখানের উপরে কে জানি ১৫ টা টাকা রেখে গেছে, হ্যাঁ? তো মানুষজন না আসলে আমরা অতিরিক্ত সৎ। কিন্তু এই যে এইখানটাতে টাকাটা রেখে গেছে, হয়তো মনে করছে যে কারোর টাকা, যার কারণে না কেউ হাত দিয়ে দেখে নাই। আমাদের উচিত কি জানেন? প্রতিটা ক্ষেত্রেই এরকম সৎ হওয়া। সাধারণত শ্মশান ঘাট বা আমরা যদি শ্মশানের কথাগুলো বলি, এখানে টাকা-পয়সা বা যেকোনো জিনিস মানুষজন ধরতে চায় না। কেন জানেন? কারণ তাদের মনের ভিতরে একটা ভয় কাজ করে, একটা ভীতি কাজ করে। ওই যে শ্মশানে কিছু থাকতে পারে, ভয়ংকর কিছু থাকতে পারে। যার কারণে তারা শ্মশানের কোনো জিনিস ধরে দেখতে চায় না বা সেটা ছুঁতেও চায় না। অনেকে বলে যে, ওটা ছুঁয়ো না, ওটা ছুঁয়ো না। এখানে ছুঁলে কি না কি হয়ে যাবে।" তো আমাদের যে মূল বিষয়, আ মানুষকে হারানোর যন্ত্রণা অনুমান করা। এই যে প্রিয়জনদেরকে রেখে যায় এরপরে আর দেখা হয় না। এই যে শবদাহ স্নানালয়, এখানটাতে মৃতদেরকে গোসল করানো হয়। গোসল করানোর পরে এই বেদিতে এনে রাখা হয় এবং এখানে পুড়িয়ে ফেলা হয়। তো মানুষের জীবন আসলে খুব ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের চাওয়া পাওয়ার হিসাব মিলায়ে সবকিছু চুকে দিয়েও আমাদের যেটা রেখে যেতে হয় সেটা হলো অমরত্ব লাভ করা। কোনো ভালো একটা কাজ করে যাওয়া যার কারণে মানুষ আমাদেরকে মনে রাখবে।